আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের নতুন ব্লগে আবারও ওয়েলকাম করছি বাংলাদেশি ব্লগার্স মম সাবিনা চ্যানেল থেকে। আমি সাবিনা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়াই আমরাও ভালো আছি। সকালটা শুরু করেছি আলহামদুলিল্লাহ নামাজ কালাম পড়ে, তারপর লিটল বিট মি টাইম নিয়ে চা বিস্কিট খেয়ে নিলাম। এই তো সকালবেলা চা বিস্কিট না খাইলে কি হয়। তো ওই যে রাতে ধোয়া কাপড়গুলো এখন ব্যালকনিতে সুন্দর রোদে দিয়ে দিব। কারণ হচ্ছে ব্যালকনিতে আমার খুব সুন্দর রোদ আসে। আর কাপড়গুলো এখন যেহেতু ভোর, সেহেতু এখন যদি আমি লেড়ে দিই তাহলে সারাদিনের রোদে একদম শুকিয়ে টয়টম্বর হয়ে যাবে। তো আমি সরি, টয়টম্বর বলে ফেললাম। আসলে এটা টয়টম্বর হবে না, কারণ যখন কোনো জিনিস ভিজে যায় বৃষ্টির পানিতে কিংবা পানিতে, তখন ওই জিনিসটা রসালো হয়ে যায়, সেটাকে টয়টম্বর বলে। আর এখানে তো রোদে শুকাতে দিচ্ছি, তাহলে এটা মনে হয় হবে করকরা। তো আচ্ছা, যাই হোক, কথার মাঝে ভুল থাকতেই পারে, তাই না? তো ওই যে রাতে ধুয়েছিলাম কাপড়গুলো, তো রাতে আর মিলিয়ে দিইনি, এখন খুব ভোরবেলায় দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে সানশাইন অলওয়েজ গিভস ফ্রেশ ভাইবস। এই মুহূর্তে যে এবং যারা ভিডিওটি ক্লিক করে দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আমার কোনো কথা কিংবা কোনো কাজ আপনাদের ভালো লেগে যেতে পারে। আপনার একটা লাইকের জন্য হয়তো বা আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে যেতে পারে। সো কিপটামি না করে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি স্কিপ না করে দেখলে আপনারা অনেক কিছু শুনতেও পারবেন, বুঝতেও পারবেন। আসলে শেখার কিন্তু কোনো বয়সও নাই, আবার জানারও কিন্তু কোনো বয়স নেই। এদিক দিয়ে আবার হচ্ছেন ওই যে স্টারডে বানানো চিতই পিঠা গরম করে বাচ্চাদেরকে দিয়ে দিলাম। ও, দে জাস্ট লাভড ইট উইথ এ লিটল সুগার। তো ওরা হচ্ছে এখন ওই যে গতকালকের চিতই পিঠাগুলো আমি ওদেরকে একটু চিনি দিয়ে দিয়েছি, যে তোমরা আজকে একটু চিনি দিয়ে এটা খেয়ে নাও। তো আমিও আবার তাদের সাথে একটু মুখে দিয়ে দিলাম। এদিক দিয়ে আবার এই যে আমি যখন বাসায় ফিরি, তখন ফেরার পথে ভ্যান গাড়ি থেকে টাটকা সবজি নিয়ে এলাম। মাশাআল্লাহ, সবজিগুলো অনেক টাটকা ছিল। সো আজকের ব্লগটা হবে খুবই হোমলি, পিসফুল এবং ফুল অফ মোটিভেশন। চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। তো সকালটা সবসময় আমার কাছে একটা রহমত মনে হয়। যে দিনটা আল্লাহর নাম দিয়ে শুরু হয়, সে দিনটা কখনোই বৃথা যায় না। টাটকা সবজি দেখে মনটা ভরে গেল। আজকে লাউ আর পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। আমরা ময়মনসিংহে কিন্তু লাউয়ের খোসা ফেলি না, আলু দিয়ে ভাজিটা দারুণ লাগে, একদম দুর্দান্ত লাগে। তাই আজকে ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি। তো পুরো রেসিপি না হলেও কিন্তু সামথিং স্পেশাল তো থাকছেই। আমি আশা করি আমার ছোট ছোট গল্প আর রান্না আর মোটিভেশনাল কথাগুলো আপনাদের কাছে খুব ভালো লাগে। আমি জানি লাইফ ইজ সিম্পল, বাট উই ক্যান মেক ইট বিউটিফুল উইথ গ্রেটিটিউড। ইফ ইউ এনজয়েড দ্য ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমার ভিডিওর কোনো কথা এবং কোনো কাজ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে তো যাবেনই। আর যদি ভিডিওটি আরও বেশি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখতে পারেন। সেই ক্ষেত্রে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় এবং সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার একজন বোনের কমেন্টের রিপ্লাই দিচ্ছি। আমার এক বোন, সম্ভবত মনোজ ডেইলি লাইফস্টাইল থেকে আমাকে কমেন্ট করেছিলেন, আপু আপনি কি সিঙ্গেল মাদার? আপনার স্বামীকে নিয়ে কোনো কথা বলতে শুনি না, তাই জিজ্ঞেস করলাম। কিছু মনে করবেন না। না আপু, কি মনে করব। ধন্যবাদ আপনাকে, আপনার জানার আগ্রহ দেখে আমার খুব ভালো লাগলো। আপু, আমি সিঙ্গেল মাদার না, আমার হাজব্যান্ড আছে, আলহামদুলিল্লাহ উনি সুস্থ আছে, আমরাও খুব ভালো আছি আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়াই। তো আশা করি আপুটার প্রশ্ন
প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। এরকম কমেন্ট যারা যারা করেন আমার খুবই ভালো লাগে। আপনাদের সাথে তো একটু গল্প বলতে পারি, একটু কথা বলতে পারি। তো এই যে দেখেন, কথা বলতে বলতে কিন্তু ভিডিও রিলেটেড কথা বলা হলো না। আমি কিন্তু অলরেডি লাউটা কেটে নিয়েছি। আর ওই যে ফার্স্ট আমি বলেছিলাম হচ্ছে যে আমি লাউয়ের খোসাটা আজকে ফেলবো না। আজকে এই লাউয়ের খোসা দিয়ে একটা দারুণ এবং দুর্দান্ত রেসিপি করে ফেলবো। বাজারে কিন্তু কোনো সবজির দামে নিম্নগতি না, সব কিছুর দাম এত বেশি ঊর্ধ্বগতি। তো যে কোনো একটা জিনিস ফেলে দেওয়া মানে কিন্তু আমাদের নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিদের অপচয় করা। তো আসলে সেই অপচয়টা রোধ করার জন্যই কিন্তু এই যে দেখেন আমি লাউয়ের খোসাটা পুড়ে নিচ্ছি। এটা কিন্তু আমার একবেলা একটা তরকারির সাথে খুব ভালোভাবেই চলে যাবে। অনেকেই তো আছেন লাউয়ের খোসা, কুমড়োর খোসা, মিষ্টি কুমড়োর খোসা কিছুই ফেলেন না। পরিবারে যখন বেশি লোক থাকে তখন এগুলো কিন্তু রান্না করলে খুব ভালোভাবে শেষ হয়ে যায়। আর আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আছি তারা হচ্ছে একবেলা খাওয়ার জন্য কিংবা চলার জন্য এগুলো ফেলি না। যে মা সব সামলায় আল্লাহ তার সব সহজ করে দেন। আমি যদি আমার নিজের ঘর, নিজের মানুষ, নিজের পরিবারের সুখ চাই, শান্তি চাই, এটাই তো আসল সুখ আমার জন্য। কঠিন দিনেও হাসি ধরে রাখা এক ধরনের ইবাদত। চেষ্টা করবেন বিপদে পড়লেও মুচকি হাসিটা ধরে রাখার জন্য। ফ্যামিলি ইজ দ্য মোস্ট বিউটিফুল চ্যাপ্টার অফ আওয়ার লাইফ। এটা আমাদের নারীদের না খুব সহজে মেনে নিতে হবে। আর এটাও মেনে নিতে হবে যে যা আছে তাতেই শান্তি। দিস ইজ রিয়েল হ্যাপিনেস। চেষ্টা করলে আল্লাহ পথ খুলে দেন। নেভার লস হোপ। ইউ ডোন্ট নিড এ পারফেক্ট লাইফ, ইউ নিড এ গ্রেটফুল হার্ট। এদিক দিয়ে আবার আমি যে ভাজিটা করে নেওয়ার জন্য এখানে কড়াই দিয়ে দিলাম। ওই তো আমি প্রথমেই বলেছিলাম যে আমি ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ একটা সময়ের ব্যাপার আছে। আর যেহেতু আমিও একজন কর্মজীবী নারী, সেহেতু সব কিছু সামলে নিতে পারছি না। মাঝে মাঝে রেসিপি শেয়ার করার চেষ্টা করি, কারণ হচ্ছে যখন আমি বিকেলে কিংবা রাত্রে কোনো কিছু করে রাখি ওই রেসিপিটা আপনাদের সাথে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে যে লাইফস্টাইল ব্লগ, কুকিং ব্লগ এগুলো তো নেই জীবন। তো ওই দিক দিয়ে আবার আমি কিন্তু লাউয়ের খোসাটা ভাজি বসাই দিয়ে ঢাকনা দিয়ে ডেকে এই যে আমার ছেলের জন্য গরম পানি নিয়ে আসলাম ওয়াশরুমে। এখন হচ্ছে 11টা 10 বাজে। তো ও এখন মাদ্রাসা থেকে আসছে। ওদিক দিয়ে আবার 12টার দিকে টিচার আসবে। আমি আবার সাথে সাথে ওকে গোসলটা করিয়ে দিলে তাহলে হবে টিচার যখন চলে যাবে তখন সে ঘুমাতে পারবে। আর এই যে দেখেন আমার কাজ করতে করতে কিন্তু একসাথে ছেলেকে গোসল করাইলাম, তারপরে এই যে সাথে সাথে কিন্তু ভাজিটাও হয়ে গেল। আর এদিক দিয়ে অবশ্যই ইরফানকে একটু বলে গিয়েছিলাম যে মাঝে মধ্যে একটু লাড়া দিয়ে দিও, তা না হলে আবার নিচে লেগে যাবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার বাবাটা খুব সুন্দরভাবে পেরেছে। ও মাঝে মধ্যে এসে লাড়া দিয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর এদিক দিয়ে হচ্ছে যে আসার সময় বলেছিলাম সবজি নিয়ে আসছি, এই যে লাল শাক নিয়ে আসছিলাম আর হচ্ছে দেশি ধনিয়া পাতা নিয়ে আসছিলাম। এখন যদিও আমি লাল শাকটা রান্না করতে পারবো না, কারণ হচ্ছে সময় খুব শর্ট। আর ওদিক দিয়ে চুলায় কিন্তু আমি লাউ দিয়ে মাছ বসিয়ে দিয়েছি, ওটা হচ্ছে। তো লাউয়ের তরকারিতে ধনিয়া পাতা না দিলে কি হবে, সেজন্য আগে আমি একটু ধনিয়া পাতা বেছে নিচ্ছি। আর ধনিয়া পাতাটা বেছে তারপর আমি শাকটা বেছে নিব। এক হাতে কাজ করলে হয় কি সময়ের একটু বেশি ব্যাঘাত ঘটে, কারণ একটা রেখে আরেকটা করতে হয়, আরেকটা রেখে আরেকটা করতে হয়। তবে সেক্ষেত্রে টিপস হচ্ছে আমি যা করি আর কি, সেটা হচ্ছে এই যে দেখেন আমি এখানে লাউটা বসিয়ে দিয়েছি। এখন আমার লাউয়ের জন্য যে জিনিসটা লাগবে সেটাই তো আগে আমাকে তৈরি করে নিতে হবে। কাজগুলো ধারাবাহিকভাবে যদি আমরা মায়েরা করে নিই না, তাহলে এতটা পেরেশানি হতে হয় না, আর কাজ খুব দ্রুত গতিতে আগায় যায়। যেমন ধরেন দুপুরে রান্নাবান্নার জন্য আমার হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা সময়ে কিন্তু অল ওভার করে কভার করে ফেলি।
আহ, রান্নাটার পেরেশানি পরে আর লাগে না। তো 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে কিন্তু আমার কাটাকাটি রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে যায়। আর এক্ষেত্রে একটা টিপস আমি সবসময় ফলো করি, সেটা হচ্ছে আমি কুটে বেছে যদি রান্না করতে চাই তাহলে আমি 2 চুলায় রান্না করে ফেলতে পারি, সেক্ষেত্রে কিন্তু টাইমটা কম লাগারই কথা। তো আলহামদুলিল্লাহ আমার লাউয়ের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটু নেড়ে দিয়ে তারপর আমি এই যে ধনিয়া পাতাগুলো কুটে রেখেছি সে ধনিয়া পাতা দিয়ে দিব পরিমাণ মতো। আর এখন বটি দিয়ে কাটাকাটি করার সময় আমার নাই, কিংবা চাকু বের করার সময়ও নাই। সেক্ষেত্রে এই যে হাতের কাছে যে কাঁচি ছিল সেটা দিয়ে টুকটু টুকটু করে দিয়ে ফেলছি। আসলে টাইম বাঁচানো হচ্ছে কথা। তো সেই আর কি। এই তো রান্নাবান্না শেষ করব, তারপর আবার একটু রেস্টে যাব। সেই কোন সকালে যে ঘুম থেকে উঠেছিলাম তা তো আর মনে নাই। তো রান্নাবান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে, গোসল টোসল শেষ করে, নামাজ কালাম শেষ করে চলে আসলাম বিকালের একটু স্ন্যাক্স বানানোর জন্য। তো বাচ্চাদের জন্য আজকে বানাবো হচ্ছে একটা ক্রিসপি এবং মজাদার রেসিপি। টাইম কম থাকলেও কিন্তু আই ডিডন্ট ওয়াচ টাইম। রান্না শেষ করে আবার স্ন্যাক্স বানাতে বসে গেলাম। অবশ্যই একটু রেস্ট নিয়েছি, সেটা আগেও বলেছিলাম। তো আজকে তো আমি ডিম দিয়ে মোগলাই পরোটা বানাবো। তো সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এই যে ডোটা বানিয়ে তারপর হচ্ছে আমি এখন ডিমের যে একটা প্রসেস আছে সেটা করে নিব। তো এই জন্য আমি ফ্রিজ থেকে প্রথমেই ধনিয়া পাতা নিয়ে আসলাম, আর যে বাটিতে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি আর কাঁচামরিচও কুচি করে রেখেছি, এগুলো এখন আমি লবণ দিয়ে খুব সুন্দর করে কচলিয়ে নেব। আর ধনিয়া পাতাটা হচ্ছে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করি, তো সেই জন্য হচ্ছে বরফ জমে যায়। এই জন্য হাত দিয়ে প্রচুর চেষ্টা করছি, কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে, চামচ দিয়ে এখন বের করে নিলাম। তো এটা আবার সাথে সাথে আমি ফ্রিজে ঢুকে তারপর বাকি কাজ করব। তো ডিমটাও আমি প্রসেস করে রেখে দিলাম। এখন হচ্ছে চুলাটা আমি অন করে দিব। চুলাটা অন করে দিয়ে আমি যে কড়াইয়ে পরোটাটা ভেজে নিব সেই কড়াইটা বসিয়ে দিলাম। এদিক দিয়ে কড়াইটা গরম হয়ে গিয়েছে, আর আমার এই যে পরোটা বানানো কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে, ভেজেও নিয়েছি। তো এই যে এদিক দিয়ে আবার আমি দুধ গরম করে নিয়েছি, কারণ বাচ্চারা রাত্রে দুধ খাবে। আর এখন চলুন দেখে নিই আমার ছেলেরা কি করে। তারা অবশ্যই এখন কম্পিউটার দেখছে। তো আমি আবার তাদেরকে গিয়ে বলে আসলাম যে একটু টাইম মেনটেন করো, তাড়াতাড়ি করো, ইস্ট ওয়েল অ্যান্ড গেট রেডি ফার্স্ট, মাদ্রাসার টাইম তো হয়ে যাচ্ছে। তো ওরা আবার খেয়ে দিয়ে মাদ্রাসায় চলে গেল। আমি আবার মিন টাইম একটু টি বানিয়ে খেয়ে নিলাম নিজেও। আজকেও মোগলাইটা আমি হট অ্যান্ড ক্রিস্পি করে খাবো। এই যে চা দেখছেন সেই চা দিয়ে। তো মাঝে মধ্যে নিজেকে একটু ট্রিট না দিলে কিন্তু লাইফটা বোরিং লাগে, বোরিং হয়ে যায়। ফ্যামিলি ইজ নট অ্যান অব্লিগেশন, ইটস ব্লেসিং। যত ব্যস্ততায় থাকুক, পিস আসে ছোট ছোট মুহূর্তে। এভাবেই দিনটা স্মৃতিমধুর কাটলো। রান্না, দায়িত্ব, সন্তান, কাজ সব মিলিয়ে এক মায়ের দিনে একটার পর একটা গল্প। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সো দ্যাটস ইট ফর টুডেস ব্লগ। আশা করি আমার ছোট ছোট গল্প, রান্না আর মোটিভেশন আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তো আবারও কিন্তু বলছি, লাইফ ইজ সিম্পল বাট উই ক্যান মেক ইট বিউটিফুল উইথ গ্র্যাটিটিউড। If you enjoyed the video, don't forget to like, share and subscribe. Say again. ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হয়ে যাবে আশা করি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন স্টে ব্লেসড এন্ড স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।